হাই এভরিওয়ান, আমি কারিমা। আর আজকে আমি তোমাদের সাথে চাবির অন্যতম একটা খুব সুন্দর বিভাগ, যা হলো নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ। চাবিতে এটা সবাই পুরাণ কলা নামে একটাকে চেনে। আর এখানে ঢুকেই প্রথমেই দেখবা এরকম একটা ফাঁকা জায়গা। আর পুরাণকলা ভবনটি বিশ্ববিদ্যালয়ের একটি পুরাতন স্থাপনা, যা সময়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ও ঐতিহ্য বহন করে চলেছে। পূর্বে এই ভবনটিতে কলা ও মানবিক অনুষদের সকল বিভাগেরই ক্লাস হতো, তবে এখন বিশ্ববিদ্যালয়ে নতুন কলা ভবন নির্মাণের প্রকল্প হিসেবে পুরাণকলা ভবন ব্যবহার করছে শুধুমাত্র চারু ও কারুকলা ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রছাত্রীরা। এই ভবনের প্রত্যেকটি কোনায় কোনায় তোমরা দেখতে পারবে সাহিত্যের রূপরেখা। ভবন দিয়ে একটু ভিতরে ঢুকলেই দেখতে পারবে এই সুন্দর মাঠটা, যেটা মূলত পুরো বিল্ডিংটাকে একটা অসম্ভব সুন্দর রূপ দিয়েছে। আর এই মাঠটা এত স্নিগ্ধ, রোদ পড়লে এত সুন্দর লাগে যে বলে বোঝানোর মতন নয়। এই মাঠের যে বাগানটা, এটা মাঠ বলা চলবে না, বাগান বললেই ভালো হয়। তো এই বাগানটাকে ওরা খুবই সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন রকম ফুল দিয়ে এবং গাছ দিয়ে। এখানে আসলেই মনটা একদম উড়ু উড়ু হয়ে যায়। খুবই সুন্দর একটা জায়গা। আর এটা কিন্তু শুধু একটা বিল্ডিং না, এটা মূলত একটা সাংস্কৃতিক কেন্দ্র। এই ভবনটি বিশ্ববিদ্যালয় স্থাপনার পরপরই নির্মাণ করা হয়েছে, যার কারণে এই ভবনের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো অনেক বেশি। যেহেতু গান, নাচ, নাটক, শিল্পকলা, সংস্কৃতির সাথে মানুষের সম্পর্ক তো আজকের না, বহু পুরনো। তাই এই কলা ভবনটি আমাদের সংস্কৃতির সাথে অনেক আগের থেকেই জড়িত। এখানকার শিক্ষার্থীদের সৃজনশীলতার কোনো সীমা নেই। এই বিভাগটা অনেকটা তোমার কল্পনাকে রাঙিয়ে দিবে। বিভাগটায় শুধু পড়াশোনা নয়, তোমার ভেতরের শিল্পীকে জাগিয়ে তোলার একটা জায়গা। তুমি অভিনয় করতে চাও বা তুলির আঁচড়ে পৃথিবী সাজাতে চাও, এই দুইটা বিভাগ তোমার জন্য দুনিয়ার দুয়ার খুলে দিবে। যারা মূলত শিল্পকে ভালোবাসে তাদের জন্য চারুকলা শুধু একটা সাবজেক্ট নয়, এটা হচ্ছে একটা জীবনধারা। দেখো, এখানে রয়েছে ঐতিহ্যবাহী পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, যেখানে মূলত কল্পনা, শিল্প আর বিনোদন একসাথে মিশে গেছে। আমরা সবাই জানি বাংলাদেশের লোক সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র হলো পুতুল নাট্য। এক সময় গ্রামে গঞ্জের মেলায়, উঠানে, বিয়ের আসরে পুতুল নাচ ছিল মানুষের একটা খুব কমন বিনোদনের ব্যাপার। তো এই ঐতিহ্যটাকে টিকে রাখার জন্যই কিন্তু পুতুল নাট্য গবেষণা কেন্দ্রটা তৈরি হয়েছে। তো পুরাণকলার বিল্ডিং থেকে বাহিরে আসলেই তোমরা দেখতে পারবা এরকম অসম্ভব সুন্দর এই বড় পুকুরটা। এই পুকুরটা আমার খুবই পছন্দের। হালকা একটু বাতাসের দোলায় এই পুকুরটা দেখতে যে কি সুন্দর লাগে। তো এরপর একটু সামনে আসতেই কিন্তু তোমাদের চোখে পড়বে চাচির এই দোকানটা, যেখানে এত মজার মজার সমুচা, রোল, সবজি পিঠা তোমরা খেতে পারবা। আর একদম ফ্রেশ ফ্রেশ বানানো হয়। সকালবেলায় গিয়েছিলাম, অনেক মজার ছিল। সাথে ছিল এরকম একটা মজাদার দুধ চা। আর সিঙ্গারা যদি এরকম গরম গরম আলু দিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু মজাটা একদম দ্বিগুণ হয়ে যায়। সকালের নাস্তা একদম পরিপূর্ণ। তো এখানে খাওয়া দাওয়া করেই কিন্তু তোমরা এই পাশের গাছের নিচে বসে যেতে পারো। আর এখান থেকে যে ভিউটা তোমরা এনজয় করবা, সেটার কোনো বিবরণ আমার কাছে নেই। এক কথায় বলতে একদম অসম্ভব সুন্দর। এখানে আমি বেশ অনেকক্ষণ বসেছিলাম। প্রায় ক্লাস শেষ হলে আমি এখানে যে বসে থাকি, খুবই ভালো লাগে জায়গাটা। এদিক থেকে দেখো চারু ক্লাস হচ্ছে। আর এই দোলনাটা খুবই ফেমাস, কিন্তু এই দোলনাটাতে উঠাটা খুবই ভয়ঙ্কর, কারণ এখানে উঠার একটা ভয় থাকে যে পা পিছলে কিন্তু পুকুরে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি জাস্ট উঠার সাহস করি না, কারণ আমাকে ধরে ধরে উঠাইতে হবে। যাই হোক, খুবই মজার একটা দিন গেল। আশা করি তোমাদেরও ভালো লেগেছে।